একটা মেয়ের সফলতার পিছনে একটা ছেলের অবদান থাকে, হোক সেটা বাবা বা হাজবেন্ড। আমাদের মেয়েদের ইচ্ছেগুলোর প্রাধান্য এই দুইটা মানুষই দিয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার খুবই শখের একটা জিনিস কিনতে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমি যতটা না এক্সাইটেড ছিলাম, যাওয়ার পর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আর সেটা কেন, ভিডিও ফুল দেখলেই বুঝতে পারবেন। আর এই যে রিক্সা বা সিএনজিতে ওঠার পর যে পরিমাণে বাতাস আসে, এটা যে আমার এত বিরক্ত লাগে, একদিক থেকে একটু ভালোও লাগে যে অনেক বেশি শান্তি লাগে। আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার মেয়ের চুল বাঁধার রাবার আমার হাতে, কারণ সে কোনোভাবেই চুল বাঁধতে দিবে না, যার জন্য আমি আংটির মতো হাতে পরে রাখছি আর কি। পরে অবশ্য জোর করে চুল বেঁধিয়ে দিয়েছিলাম। এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি। আর এইখানে দেখেন, এসে দেখতেছি তো পুরো সাগর হয়ে গেছে। একদিকে তাকাতে না তাকাতে অন্যদিকে দেখি একটা বাইক ধাপ করে পানির মধ্যে পড়ে গিয়েছে। আর একটা মজার ঘটনা কি জানেন, এখানে দুইটা বন্ধু ছিল। এক বন্ধু পানি থেকে উঠে দেন তার ফোন ছাড়াচ্ছিল, অন্য বন্ধুকে উঠাচ্ছে না। তো এটা নিয়ে আমরা কথা বলতে বলতে দেন চলে এসেছে আমরা বরিশাল রায়ান্সের শোরুমে। আমরা এখানে আসার আগে অনলাইনে দেখে এসেছিলাম যে আমরা কি নিব। আমরা দুইজনেই দুইজনের পছন্দের দুইটা জিনিস কেনার জন্য এসেছি। লাস্ট কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট বৃষ্টির জন্য বের হইতে পারি নাই। এই তো ফাইনালি রায়ান্সের শোরুমের ভিতরে ঢুকে গিয়েছি। আজকে মূলত আমি এখানে এসেছি একটা মাইক্রোফোন কেনার জন্য, আর আমার হাজবেন্ড একটা ব্লুটুথ ইয়ারফোন কিনবে। এই তো আমার হাজবেন্ড ঢুকে এখানে দেখতেছিল কোন কোন মাইক্রোফোন গুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু এরপরে আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ আমরা যেটা পছন্দ করে রেখেছি ওইটা সোল্ড আউট। সেটা শোনার পর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে মাইক্রোফোন কিনে নিয়ে বাসায় গিয়ে ভয়েস দিব। যাই হোক, এরপর হচ্ছে আমার হাজবেন্ড তার ব্লুটুথ দেখতেছিল। ভাই, আমাদের আজকে দুজনেরই ব্যাড লাক, ও ওর পছন্দের ইয়ারফোনটাও পায় নাই। এরপর আমরা আমাদের বাজেটের থেকে খুবই কম দামে দুজনে দুইটা জিনিস কিনে নেই, কারণ আমি কোনো কিছু কিনতে গেলে ওইটা কিনে নিয়ে না আসলে আমার মন অনেক বেশি খারাপ থাকবে। তাই ও বলতেছিল যে আপাতত মোটামুটি কম বাজেটের একটা নিয়ে নাও, যখন ফোন চেঞ্জ করবে তখন একসাথে হচ্ছে ভালো একটা মাইক্রোফোন কিনে দিব। আসলে এর আগে আমি একটা মাইক্রোফোন কিনছিলাম, 2000 টাকার মতো নিয়েছিল। ওইটা এত বাজে ছিল যেটা দিয়ে আমি কোনো ভয়েসই দিতে পারি নাই, এই জন্য একটু ভয়ে ছিলাম। কিন্তু আমার হাজবেন্ড এখানে আমাকে বুঝাচ্ছিল যে এটা হচ্ছে ব্র্যান্ডের, এখানে হচ্ছে কোনো প্রবলেম হবে না, তুমি একটা নিয়ে দেখো। আমি হচ্ছে বয়ার একটা মাইক্রোফোন নিয়েছি, আসলে এটা অনেক বেশি ভালো। এই তো আমরা হচ্ছে এখানে মাইক্রোফোন আর ব্লুটুথ অর্ডার দিয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম। ভাই, তারা আধা ঘন্টার বেশি টাইম নিছে এই দুইটা প্যাকেজিং করতে। প্যাকেজিং বলতে তারা উপর থেকে নিচে নিয়ে আসবে, এই আর কি। আর আমার মেয়ে তো এত বেশি চালাচ্ছিল, সে আর এখানে থাকবেই না, তাই আমি হচ্ছে ভিডিও করতেছিলাম কি আর করার। এরপর আমার হাজবেন্ড এখানে একটা তার হচ্ছে ক্যাবেল দেখতেছিল, যেটাও অ্যাভেলেবেল নাই, মানে প্রি অর্ডার করতে হবে। এখানে ম্যাক্সিমাম জিনিসই প্রি অর্ডার করতে হয়। আমি এখানে আমার কুটু পাখির সাথে দুষ্টামি করতেছিলাম, কারণ সে আর এখানে থাকবেই না, কারণ সে এখানে কিছুই ধরতে পারতেছিল না। এই তো অলরেডি আমাদের প্রোডাক্ট চলে এসেছে, এরপর জাস্ট একটু চেক করে দিয়ে দিচ্ছে এই আর কি। আর আমার জামাই এখানে কি বলতেছিল জানেন, যে তুমি তো খুশি হইছো কম টাকা দিয়ে কিনে ফেলছি, কারণ আমি কোনো কিছু কিনতে গেলে অলওয়েজ প্রাইস দেখি, আর সে তো কোনো কিছু কেনার আগে প্রাইস দেখবেই না। তার কাছে কোনো জিনিস পছন্দ হলে সেটার দাম কখনো সে দেখে না। আর আমি কেমন, আমি হচ্ছে যে আচ্ছা এই দামে এইটা, আমার মনে হয় যে না এটার দাম একটু বেশি, এইভাবে করে নি। ওইখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম একটু আড়ং-এ। আড়ং এমন একটা জায়গা যেখানে ঢুকলে মনে হয় সবকিছু কিনে নিয়ে চলে আসি। আর মেয়েরা বিয়ের পর তো ওইখানে গেলে খালি হাতে আসতেই পারে না। আর আড়ং-এ যেহেতু ভিডিও করার অ্যালাউ নাই, তাই জাস্ট দুই একটা ভিডিও একটু লুকায় লুকায় করছিলাম এই আর কি। এরপর হচ্ছে আমি এখানে একটু মিরর দেখে ভিডিও করে নিচ্ছি, এটা আমরা মেবি সব মেয়েরাই করে থাকি। আজকে আমার যে কি কুফা লাগছে, সব পছন্দের জিনিসগুলাই রাইখা আসতে হয়েছে। আমার এখানে একটা টেবিল ম্যাট অনেক বেশি পছন্দ হয়েছিল, ওইটা আমি নিছি, বাট রিসিপশনে মেবি ভুলে ওইটা বিল করে নাই, যার জন্য রেখে আসছি। সেটা হচ্ছে পরে শেয়ার করব। এরপর বাসায় যাওয়ার আগে দুইটা পুচকু পুচকু মিনি কেক নিয়ে নিয়েছিলাম। খাবারগুলো বাসায় আনার পর একটু বের করে ভিডিও করে নিছি এই আর কি। চলেন আমি কি কি কিনছি ওইটা আপনাদের সাথে শেয়ার করি। যে ম্যাটের উপরে রাখা ওই ম্যাটটাও আমি কিনে নিয়ে এসেছি। এরপর আমার কুটু পাখির জন্য একটা ড্রেস কিনেছি, এই ড্রেসটা পরানোর পর মাশাআল্লাহ তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার জন্য কিছু দেখার টাইমই পাই নাই, কারণ রাত হয়ে গিয়েছিল, যেহেতু বাবুকে নিয়ে গেছি, আর বাইরে প্রিপিরি বৃষ্টি পড়তেছিল, যার জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে। এরপর দেখেন কি একটা অবস্থা, আগে দেখতাম আড়ং-এ খুব সুন্দর করে প্যাকেজিং করে দিত, আর এখন জাস্ট পেপার দিয়ে মুড়াইয়া দিয়া দেয়। কি একটা অবস্থা, তাই না? যাই হোক, এই সব জিনিস আমি আমার ভিডিওতে ব্যবহার করার জন্যই কিনছি। আপনারা কমেন্টে জানাবেন তো এগুলা কেমন হয়েছে। আর আমার মেয়ে মাশাআল্লাহ, এই যে চামচটা হাত থেকে ফালাইয়া দিছে এক কোনা ভাঙা, তারপর আমার মুমটারেও পর্যন্ত ভাঙা দিছে। আল্লাহ হাফিজ সবাইকে।